এখন কথা বলছি চারজন দুঃসাহসিক বন্ধুর গল্প। চারজন বন্ধুর মধ্যে প্রথমে হলো অন্তু, তারপরে ফয়েজ, তারপরে মৃণাল, তারপরে মেহেদি, যাদের অভিযান শুরু হয়েছিল চাঁদের গাড়ির ছাদে চড়ে পাহাড়ের গভীরে যাওয়ার মধ্য দিয়ে ঘন্টার পর ঘন্টা ট্র্যাকিং, মেঘের ছোঁয়া আর প্রকৃতিতে মূত্র বিসর্জন করে। যাই হোক, ডে ওয়ানে আমরা 5-6 ঘন্টা ট্রেকিং করে সন্ধ্যার মধ্যে যোগ পার করে কেমনে যে রাতে পাড়ায় পৌঁছেছিলাম সেটা তো দেখলেনি। আজকে আমরা সেই পাড়া থেকে খাবার দাবার খেয়ে রওনা দিব নতুন একটা পাহাড় সামিটের উদ্দেশ্যে। সো চলুন আমাদের সাথে, দেখুন আজকে আমাদের জার্নি। এখানে আমরা সবাই ঘুম থেকে উঠে ভোরে ভোরে সকালের এই সুন্দর মেঘের মধ্যে পাড়ায় থাকা যে ভিউটা সেটা উপভোগ করছিলাম, আর সবাই ব্রাশ নিয়ে দাঁড়িয়ে আছি। যেহেতু এটা প্রত্যন্ত এলাকা, এখানে ওয়াশরুম থাকাটা একটা বিলাসিতা। সো ওয়াশরুম নাই, প্রকৃতিতেই আপনার ওয়াশরুমটা সেরে আসতে হবে। আর আপনার ওয়াশরুমটা পরিষ্কার করে শুকরগুলা, আপনি যখন বদনাটা হাতে নেবেন তখন শুকরগুলা আপনার পিছে পিছে চলে আসবে, ওরা আপনার কোনো হার্ম করবে না, কিন্তু ওরা আপনার যে মূত্র ত্যাগ করবেন সেটা তারা খেয়ে ফেলবে। আই নো সাউন্ডস লাইক ইয়াক, বাট এটাই পরিবেশটাকে সুন্দর রাখে ওখানে, এটাই তাদের জীবনযাত্রা। যাই হোক, চলুন আমরা এখন দেখুন কি ম্যাগের মধ্যে নিজেদের হারিয়ে যাওয়া, নাকি এটি নিজেদের মধ্যে ম্যাগের হারিয়ে যাওয়া। খেমচং পাড়ার সকাল। আর তারা মনে করে যে এটা সরকারি ফেস ওয়াশ, বান্ধবীর ফেস ওয়াশ মানে সরকারি ফেস ওয়াশ। তারা আমার ফেস ওয়াশটাকে পারে না গোসল করতে। হোয়াট এভার। পাহাড়ে আসলে সভ্যতা বলে কিছু নাই, তারা একটা আদি যুগের যে একটা ফিল আমরা সেটাই পাচ্ছিলাম তাদের থেকে। এরপর আমরা ফ্রেশ হয়ে পাড়াতে একটু ঘুরে নিজেদের খাবার বানানোতে ব্যস্ত হয়ে গেলাম। যদিও আমাদের যিনি গাইড ছিলেন উনি যথেষ্ট ভালো অ্যান্ড হেল্পফুল একজন মানুষ, উনি আমাদেরকে কিছুই করতে দেননি। তো আমাদের বিবেক বলে তো কিছু নেই। আমাদের মৃণাল বন্ধু, সে আসলে একটা কার্ড আছে তার, তো দ্যাটস ওয়াই সে ভালোই পারে এগুলা, সেই আমাদেরকে একটু হেল্প করছিল। আর ড্রেস আপ নিয়ে আপনি যখন এরকম ট্রেকিং ট্যুরে আসবেন তখন আপনি 2 থেকে 3টা জামা, কারণ এই জামাগুলো আপনার ভিজবে, শুকাবে, আবার এটা পরেই আপনাকে রাত কাটাতে হবে, অথবা এটা পরেই আপনাকে আবার ঢাকায় ব্যাক যেতে হবে। সো পাহাড়ে যখন আপনি ট্যুর করবেন তখন আসলে ড্রেস কোনো ম্যাটার করে না, পরিবেশটাই ম্যাটার করে। যদিও আমার বন্ধুরা প্রথম দিনেই ড্রেসটা চেঞ্জ করে নেয়, আমি করে ফেলেছিলাম। যাই হোক, এই ড্রেসটা পরেই আমাকে আগামী 2 দিন কাটাইতে হবে। এরপর আমার বন্ধুরা মিলে কিছু পাগলা ড্যান্স দেয়। ফয়েজ তো ড্যান্স পারেই না, কিন্তু ওর ড্যান্স দেখলে আপনার হাসি আসতে বাধ্য। আর এখানে যারা পাহাড়ি থাকে তারা এরকম সুন্দর সুন্দর ব্রেসলেট আরও অনেক কিছু বানায়, তাদের থেকে আমরা এটা কিনে নিই। বলতে পারেন পাহাড়ি মেয়েদের টুকটাক জীবিকা এসবের মাধ্যমেই আসে। রোমান্টিক সং মারে যে এরপরে ছেড়ে দিবি মায়ামতি বাংলাদেশ বলে শেষ করবো।
ফয়েজের এই দুষ্টু মিষ্টি নাচ দেখতে দেখতে আমরা সবাই খাবারের প্রিপারেশন নিই। পাহাড়ে এত সুন্দর ভিউ আর চা না হলে কি চলে, চায়ের সাথে টা না হলে কি চলে, তাই আগে চা উপভোগ করছিলাম আমরা। এরপর বিন্নি চাল দিয়ে খিচুড়ি আর ডিম ভাজি, সেটা অবশ্য আমরা করিনি, আমাদের গাইড বাই এই করে দিয়েছে। চিয়ার। এর ভেতর না ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোলপাড়ে ঠায়, যাও পাখি বলো তারে, সে যেন ভুলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। আকাশ ওড়ে গভীর তোর পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। আকাশ ওড়ে গভীর তোর পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। তারে কইও আমার হয়ে, চলে যাই দেখবো তারে, চলে যাই অদূর দেশে, যাও পাখি ভালো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো আমারে। দেখুন অবস্থাটা, আমরা বসে এখানে চা খাচ্ছিলাম, এনজয় করছিলাম নিজেদের মধ্যে, হুট করে মৃণালের পায়ের মধ্যে এই যোগ মহাশয় কই থেকে জানি চলে আসে। মানে আমরা ঝুমঘরের ভিতরে, তবুও এই যোগ মহাশয় আমাদের পিছু ছাড়লো না। যাই হোক, এরপর আমাদের সুস্বাদু বিন্নি চালের খিচুড়ি রেডি, সাথে ডিমবাজি আর পাহাড়ি শসা। অ্যাজ ইউজুয়াল মৃণালি আমাদেরকে সার্ভ করে দিচ্ছে আর আমরা এনজয় করছিলাম। ধোয়া ওঠা বিন্নি চালের খিচুড়ি, সাথে ডিমবাজি, এত সুন্দর স্মেল আর পাহাড়ি ভিউ ঝুমঘরে। আমি আপনাদেরকে ফিলটা বুঝাইতে পারবো না, বাট আমি তো ফিলটা তো পারতেছি, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনাদের জীবনে একবার হলেও ওই ফিলটা নেওয়া উচিত। আমরা তো এরকম করি না, অল্প অল্প দেখবো। ওইসব জায়গা আমার ক্ষেত্রে আলাদা আবার আর কি, দুই রূপ দুই জায়গায়, দুই রূপ দুই জায়গা, যেটা সামাজিক এটা সামাজিক। শুরুতে আমি বলেছিলাম যে আপনি যখন ওয়াশরুমে যাবেন তখন এই শুকরগুলো আপনার নিচে নিচেই থাকবে। সো এটাই ওয়াশরুম আর মেহেদি সেটাই ক্যাপচার করলো। যাই হোক, দেখুন ওরা এভাবে হা করেই থাকে। আই নো সাউন্ডস লাইক ইয়াক, সো করবো। লাইফ আসলে এখানে আপনি যেখানে যেভাবে যাবেন, জীবন সেখানেই সুন্দর, যদি আপনি সেটা মানিয়ে নিতে পারেন। আসলে আপনি ওখানে ইয়াক ফিল আপনার হবে না, আপনার আসলে জীবনটা তখন এত সুন্দর লাগবে, আপনি এত মানে আগ্রহ নিয়ে জীবনটাকে এখানে উপভোগ করবেন, বলার কোনো সীমা থাকে না। প্রথমে আমি ভয় পেলেও পরে কিন্তু আমি এনজয় করা শুরু করেছিলাম। ওয়েট, পজ, এই সুন্দর ভিডিওর জন্য একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড সং। হ্যাঁ, এই পাড়ার ঝুমঘরটাতে আমরা থেকেছিলাম। এখন আমরা চলে যাওয়ার পালা। আমাদের ডেস্টিনেশন এখন একটি পাহাড় সামিট করা। আমরা এখন ক্রিস্তান রোমরাঙ্গের উদ্দেশ্যে যাচ্ছি। এটা পানি পরিতে নিবি। সেখান থেকে
ক্রিস্তান রোনাল্ডো সাবমিট করে চলে যাব তারা। দেখা হচ্ছে পরবর্তী গন্তব্যে। বাই বাই। বাই, বেস্ট অফ লাক টু আস। এই খারাপ পথ, অন্তত দেখছো মা, এই খারাপ ট্রেন, গাও একদম ঘেমে গেছে। ক্রিস্টন, এই দেখুন পিছনে কি হচ্ছে। ভিডিও করছিস না? হ্যাঁ, বাড়ি দেয় হচ্ছে ডালে, গায়ে যা লাগে অন্তর। ফয়েজ, এটা কি হলো? এটা কিভাবে সম্ভব? কিভাবে সায়েন্সটা কিভাবে কাজ করলো? বাড়ি দিলে গাছের ডালে, বাট গায়ে বাড়ি লাগলো অন্তর গায়ে। ছাগল কিভাবে ডাকে? ছাগল আর গাছের ডাল একে অপরের সামান্তরিক। সামান্তরিকের চারটি বাহু যেরকম একটা আরেকটার সাথে দেখা যায়। রম্বস, রম্বস, সামান্তরিক, চতুর্ভুজ, আয়তক্ষেত্র। আর কিভাবে? আরো আছে অন্তর অন্তর নিতে গেলে আমি বাড়ি খাইতাম। ওকে, ঠিক আছে, ইন্টারভিউ আর পরে না হবে। আগে তো গতকালকে জার্নি সহকারে 6-7 ঘন্টা ট্রেকিং করে আবার আজকে নতুন করে ট্রেকিং শুরু করার শরীর আর দিচ্ছিল না। এর মাঝে যোগের ভয়ে আমার অবস্থা তো খারাপ, আর আমার বন্ধুরাই মিলে এখানে আমার পচাচ্ছিল, ভয় দেখাচ্ছিল। আসলে ওরা গরু মুরগি, তো ওদেরকে আর আমার কিছু বলার নাই। যাই হোক, এনজয় দ্য ভিউ। আচ্ছা, এখানে আমাকে দেখলে কেউ কি বলবে একটু আগে যে আমি এত রাগান্বিত বা টায়ার্ড ফিল করতেছিলাম? আসলে পাহাড়টাই হলো মেয়েদের মতো, একটু পর পরে মুড সুইং হয়, একটু পরে এত সুন্দর ভিউ, আবার একটু পরে জোক। মানে কি যে বলবো, পাহাড় মানেই মাইয়া মানুষ। ট্রাস্ট মি, সবচেয়ে অদ্ভুত বিষয় হলো যে আপনি এত টায়ার্ডনেস, যখন কয়েক সেকেন্ডের জন্য এত সুন্দর ভিউ দেখবেন, মেঘ দেখবেন, আপনার মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে। আই ডোন্ট নো ওয়াই এই ফিলটা হয়। শুধু আমার না, আমরা যারা পাহাড়ে পছন্দ করি, যারা পাহাড়ে যায়, সবারও সেম ফিলটা সবাই শেয়ার করে। ভাই কই আইছি রে ভাই? ও ভাই রে ভাই, আরে জুরে আরে ভাই, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ও ভাই রে ভাই, এই কি সুন্দর রে, কি মাথা নষ্ট করা ভিউ রে। ও মামুন ভাই রে ভাই, এই দেখ কই আইছি রে, কই আইছে। তোরা কি আইতে পারবি রে মামা? আইতে পারবি? তোমায় রডে বসি এই গাছটাকে বেল বাজাবো, ও মা বেল বাজি। শুনুন না বামদের রডে বসিয়ে বেল বাজাবো, বললে শুরু থেকে রডে বসিয়ে বেল বাজাবো, বেল বাজাবো, তোমায় বেল বাজাবো, কি অমৃত। তোমায় রডে বসি ও বসিয়ে বেল বাজাবো। অন্তর যোগ দিচ্ছে, যোগ সান হচ্ছে কিস্তংয়ের আগের জঙ্গল, জঙ্গল মায়া মানুষ ক্যামেরা দেখলে রিয়াকশন দিতই। মাইয়া, আমরা কোনো বিবির থেকে মালা নিয়ে নিছি, কোনো কিছু হইতো না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করিও। সিরো কি কথাবার্তা, শতবর্ষী গাছ। টুর সম্পর্কে কিছু বল। আমরা এই মুহূর্তে বান্দরবানের আলীকদম উপজেলার বল। ঠিক ক্রিস্তং পাহাড়ের পথে আছি, যেটাকে এক কথা বললে পাহাড়ের পাদদেশে অবস্থান করছি। তো আর 1 ঘন্টার মধ্যে আমরা ইনশাল্লাহ ক্রিস্তংয়ে পৌঁছে যাব, যে গতিতে আমরা খ্যামচং থেকে এখানে এসেছি। এর মাঝামাঝি আমাদের অনেক চড়াই উতরাই পার করতে হয়েছে। আমরা এখন বলিনি আগে, আমি এটা বলি। আমরা এখন যে চড়াই উতরাই পার করেছি তার একটি খণ্ডচিত্র আপনাদের দেখাবো। জোকের যে প্রাদুর্ভাব সেটা আছে, সেটা আমাদের মোটামুটি ভালোই পীড়া দিচ্ছে। আমরা এখন আমাদের একজন সদস্যকে যোগ ধরেছে, সেটা আপনাদের দেখাচ্ছি।
সুযোগটা দেখা তো খেলা করিয়ে দিচ্ছি চোখকে দেখা যায় রে এই পার লাড়ি মানে সব লাড়ি তোমার গায়ে ধরবে পারো সে বলবে তো এটা দেখো এদিকে আমাদের আমরা এখন যোগটা কিভাবে ছাড়াতে হয় সেটা দেখে নিচ্ছি দেখুন দেখুন এইভাবে ধরে চোদানি পোয়াকে এইভাবে নিয়ে কাম দিয়ে দিন ভাই নিয়ে আসছি দেখাইতাম ফেলে যেহেতু দিয়েছি পরের বার দেখা এই যে যোগ দেখুন ভালো লাগলাম চোখের জন্য চশমাটা পড়তে পারি না মালটা তো যে আমার কামড় দিচ্ছে হয়েছে মানে আমাদেরকে যোগের রাজ্য থেকে কালকে চলে আসলাম, সেখানে আমাদেরকে যোগ ধরে নিয়ে আজকে কৃস্তঙ্গের বনে আমাদেরকে যোগ পাগল করে ফেলছিল, তবু আমাদেরকে কেউ দমিয়ে রাখতে পারেনি। আমরা সেই পাহাড় সামিটের পথে এগিয়ে যাচ্ছি। আমরা এই মুহূর্তে যে জায়গাটা অবস্থান করছি এটা হচ্ছে কৃস্তঙ্গের জঙ্গল বলে খ্যাত জায়গাটি, বান্দরবানের আলীকদম উপজেলার গাছটা পড়ে আছে দেখাইছি দুর্গম কৃস্তঙ্গ রুনাং ট্রেইলের দ্বিতীয় দিন আমরা আছি। এই মুহূর্তে ঠিক 10:59 এবং আমরা কৃস্তঙ্গের জঙ্গলের মধ্য দিয়ে কৃস্তং সামিটের পথে আছি। পথে বিভিন্ন চড়াই উতরে পার করে দুর্গম পাহাড়ি উঁচু নিচু পাহাড় জয় করে এই মুহূর্তে যে জঙ্গলটিতে অবস্থান করছি সেটিকে কৃস্তঙ্গের জঙ্গল বলে আমরা সবাই চিনি। আমি আপনাদের কিছু খণ্ডচিত্র দেখাতে চাই কৃস্তঙ্গের জঙ্গলটি কেমন হতে পারে অথবা কি দুর্গম পথটা আমরা পাড়ি দিচ্ছি। দেখুন এখানে প্রতিটা পদে পদে বাধা, প্রতিটা পদে পদে আপনাকে পিছনে ঠেলে দেওয়ার জন্য অনেক কিছু বসে আছে। সেটা হতে পারে যোগ, হতে পারে দুর্গম পাহাড়ি পথ, কিন্তু আপনার একটাই শক্তি, একটাই স্ট্যামিনা নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে, সেটা হচ্ছে মনোবল। পাহাড়ে মনোবলটা আসলে খুব জরুরি, কেননা আপনার শারীরিক শক্তি অথবা শারীরিক দিক থেকে আপনি যতই শক্তিশালী হন না কেন, পাহাড়ে যদি আপনার মনোবল না থাকে, পাহাড় জয়ের এক আকাঙ্ক্ষা না থাকে অথবা পাহাড়ের প্রতি ভালোবাসা না থাকে, সেক্ষেত্রে পাহাড় আপনার জন্য নয়। আর পাহাড় প্রেমিক যারা এইসব দুর্গম ট্রেইলে আসেন তাদের মন মানসিকতা, তাদের দেখার যে অ্যাঙ্গেলটি আমরা যেটাকে বলি, তাদের দেখার চোখটা ভিন্ন হতে হবে এক কথায়। একদম আপনি বাংলাদেশের 64টা জেলার মধ্যে বাংলাদেশের 64টি জেলার মধ্যে 63টি জেলাতে আপনি ঘুরতে পারবেন, কিন্তু 63টি জেলার সাথে ঘোরার সাথে আপনার বান্দরবানের চোখটি ভিন্ন হতে হবে। নয়তো হয়তোবা আপনি বান্দরবানে আসতে পারবেন, এসে পাহাড় জয় করে অথবা যেতে পারবেন, কিন্তু সেটি হতে পারে আপনার শেষ পাহাড়ে আসা। আসলে বাড়িতে কখন অ্যাক্সিডেন্ট, কখন মরে যাস। তো সেই জন্য আমরা বলতে পারি পাহাড়ের ভ্রমণ, পাহাড়ে আসা, পাহাড়ে সময় কাটানো, সেগুলোর জন্য আপনাকে পাহাড় প্রেমী হতে হবে। আমরা 4 পাহাড় প্রেমী আজ আছি আপনাদের সাথে আমাদের কৃস্তং রুনাং পালংখিয়াং ট্রেইলের দ্বিতীয় দিনে। আমার বন্ধুবান্ধব সাথে থাকলে সব কিছুই সুন্দর, বন্ধুবান্ধবের সাথে আপনার জায়গার প্রতি, প্রকৃতির প্রতি ভালোবাসা থাকলে সেটি আরও বেশি সুন্দর। তো আমরা 4 জন এই মুহূর্তে আছি কৃস্তঙ্গের জঙ্গলে। পরবর্তী পথটি আপনাদের দেখাবো ভিন্নভাবে, ভিন্ন আঙ্গিকে। সামনে দেখে না, আর দেখে না, আমার পড়ে গেলে গড়ে গড়ে আগে চলে যাবো তোদের। এই কৃস্তঙ্গের পথে আমরা আসছি খুব শীঘ্রই। কৃস্তং সি ইউ সুন। বন্ধু এ কই আসলাম রে আমি কি দেখেছি হাই পাহাড়ে ওহো। পথে হঠাৎ হাঁটতে হাঁটতে এমন অনেক সুন্দর ভিউ আসে, তেমন সুন্দর এই কৃস্তঙ্গের বনটি। সেখানে একটু ঢং না করলে কি হয়। জঙ্গলের ভিতর পুরা জঙ্গলের ভিতরে কি চলে? ট্রেকিং, কি চলে? ট্রেকিং বাই। এই বাঁশের লাঠিটা ছাড়া আসলে আমরা অচল ছিলাম। এই দেখুন অন্তর যোগ করছে, সেটা ওকে সারানো হবে না। মানে 2 মিনিট আগে আমাকে যোগে ধরছে আর আমি এখন এখানে নাচতেছি, লাইক পাহাড়ি এটা।
ছবি তোলা ভাব দেখে। এই দেখুন কামলা মতো লাগতেছে একদম। কামলা প্রো ম্যাক্স, আলট্রা প্রো ম্যাক্স। এটা হচ্ছে একদম মনে হচ্ছে যে কি মনে হচ্ছে, এই পাটা কাটা ধার কাটা, পাটা কাটা ধার কাটা। মোদা আনন্দ কর না দেখি। সুন্দর ভিডিও। হ্যাঁ কোন তো পাস যাচ্ছি ছুটে বহু দূরে যেন পৃথিবী ছেড়ে, জানে না কেউ আর বৃষ্টিতে ভিজে নেচে ভালোই আছি বেঁচে, পারি না আমার এই হচ্ছে ক্রিস্তমের পাহাড়ের চূড়া। এটা হচ্ছে ক্রিস্তমের পাহাড় থেকে ভিউ। ঘরে এখান থেকে তাজিউডং দেখা যাচ্ছে। জুড়ে জীবন জুয়ার আসর বসাবো, আমি মার ফারে দেব পাতে বিন্নি চালের ভাত সাথে, দুবেলা দুমুঠো খেয়ে তৃপ্তিরা লিঙ্গন, উবের বহু বাতাস বইলে পরে পাজর ভাঙা গান ধরে, আয়েস করেই কাটুগে যৌবন। চলো দোতং পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। ক্রিস্তঙ্গের চূড়া টানা 2 দিন জার্নির পর আমরা ক্রিস্তঙ্গের চূড়া এসে পৌঁছেছি। দুজন বসে আছে দেখেন এখানে। এটা কি 2900 ফিট না? 2900 ফিট। আমরা এখন বর্তমানে 2900 ফিট উপরে আছি। আমাদের ওই পাশে দেখা যাচ্ছে হচ্ছে দোতং পাহাড় আর হচ্ছে ক্রিওকার্ডং না তাজিউডং, কাটিংডং আছে, সাকা হাপং আর হচ্ছে তাজিউডং, তাজিউডং কি জানাবো যোগী। তো এই হচ্ছে আমাদের 2 দিনের পরিশ্রমের ফল। 300 তলা উপরে, 2950 ফিট উপরে, বুঝতেছেন? 300 তলা উপরে আছি, 300 তলা উপরে। কতগুলা যোগ ফোক কালার করে 300 তলা উপরে এই ভিউ দেখতে আসছি। ভিউ মাথা নষ্ট ভিউ। আলহামদুলিল্লাহ সুস্থভাবে। কি সুন্দর আল্লাহর তৈরি দুনিয়া, আলহামদুলিল্লাহ। বেস্ট লাইফে টাকা ইনকাম শুধু ফর দিস। আমি কোথায়? কিনা পিটু পরে কিরে অন্ত তুই কই রে? ক্রিস্তকে চূড়ায় 3000 ফিট উপরে ওয়াও, একটা পাহাড় কি সাবমিটেড ডান। যাই হোক, আমরা তো ক্রিস্তঙ্গের ভিউ দেখে একপাশে মেঘ, একপাশে বৃষ্টি আর একপাশে রোদ, এত সুন্দর পাহাড় মেঘের মধ্যে আমরা মানে সবকিছু মিলে আমরা সবাই মুগ্ধ। এগুলাই ছিল আমাদের পাগলামি। আর এখানে হালকা একটু নেটওয়ার্ক পেয়ে আমরা সবাই বাসায় কল দিয়েছিলাম।
আমরা আসলে আমাদের বোতলগুলো এভাবেই ফিল আপ করি, মাঝে মাঝে ঝিরি পাই, আর এগুলো সব ঝর্ণা থেকে প্রবাহিত পানি। এগুলো খেয়ে আমরা আবার ট্রেকিং শুরু করি পাড়ার উদ্দেশ্যে। আমার বান্ধবী ললিতা ম্যাগের ভিতর চলে আসছে। বান্ধবী ললিতা রে জড়িয়ে ধরছিল। ওকে বৃষ্টি, বাই বাই বাই। ম্যাগের ভিতর বৃষ্টি। পাড়ায় যাইতে হবে তাড়াতাড়ি। এই দেখ ম্যাগের ভিতর চলে আসছি রে। মেঘ, বৃষ্টি, ঝুম কি ও হো ও মেঘ রে রে কোন জায়গায় সুহিল নাই কি ঘুরে বলতে না পছন্দ না ব্যাক করবো আর কি বললাম না যে নদী ভাই থাকবো বুঝছোস ওই নদী থেকে একটু সামনে গিয়ে আমি ঝুমকাই। ওহো ঝুম আসছি সবুজ ঝুম। তো আমাকে কিছু ঝুম দেওয়া যাবে পয়সা পয়সা। কত পয়সা এটা সর্দারে জানে আমাদের। ও সর্দার কারবারি বাই। ওকে চলো কারবারি কাজ যাই ট্রেকিংটা জায়গা বন্ধু পার হচ্ছে, কিছু দুজন আসতেছে। ও ও আমার সানগ্লাস। আমাকে আসতেছে না আমরা এই মুহূর্তে তুই কথা কথা ওঠে তুই কথা কথা উঠিস না কি পার করে আসছি সেটা বলো। তুমি যে বলছো 200টা আজকে আমাকে 200টা দোচ্ছে জোকে। আমরা ভাই আমারে মিনিমাম তো দুই অন্ত সমান ধরতে অন্ত থেকে খাইতে হইছে আমাদের এই মুহূর্তে আছি আমাদের মামারা ধরে ঠিক আমারগুলো তো নিজেই খাইতে হইছে এই মুহূর্তে আছি ঠিক তন্ময়। তুই তো বহুত সাহায্য যত সাহায্য আমার তো নিজে সাহায্য হইছে আমরা এই মুহূর্তে আছি ঠিক পাড়ার প্রবেশ মুখে, নাম অনুসারে তং হয়েছে এবং সেই পাড়ায় অবস্থান করছি। পাড়াটা যদি একটু ভালো করে আমরা দেখাতে চাই, দেখুন এই হচ্ছে পাড়ার গেট। আমার সাথে আছে আমার আমার দেখা 3জন পাহাড় প্রেমী বন্ধু, যথাক্রমে অন্তু, মেহেদি এবং মৃণাল। মেহেদি আপনাদের আমি একটু ভালো করে দেখালে দেখুন আমার পিছনে ঝিরিপথ, এই ঝিরিটা ঠিক পাহাড় থেকে প্রবাহিত হয়ে নিচে নামছে। তো বাকিটা ইনশাল্লাহ আমরা দেখা আমি মেহেদি তন্ময় পাড়াতে পৌঁছে আপনাদের সাথে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। অবশেষে আমরা পাড়ায় চলে আসি এবং পাড়া থেকে আমরা মুরগি কিনে নিয়ে, অ্যান্ড মেহেদি অ্যাজ ইউজুয়াল মুরগি ব্যবসায়ী হিসাবে এখানে এখন সে মুরগি কাটবে। হোয়াট ইজ মেহেদি ইজ ডুইং? দেখুন আমরা এখন অবস্থান করছি টংতে। এখন আমরা মুরগি জবাই দিব। আমাদের মুরগি জবে দিচ্ছে দাঁড়াও। 750 গ্রাম হচ্ছে এবং মুরগি জবাই দিচ্ছে আমাদের মেহেদি মুরগি ব্যবসায়ী। আমাদের মেহেদি মুরগি জবাই দিয়েছে, যে যার আপন অবস্থানে ফিরে গিয়েছে। আল্লাহ হাফেজ। মুনেশ খাবো দেখি ভাই মেয়া হয়তো গল্প নদীর উপর পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। মেহেদি আর মৃণাল অনেক কষ্ট করছে কিন্তু ভয়েস খাচ্ছে। সব ঢুকাইয়া প্রতিদিনের এমনি ঝাল করবো তুই আর এটারে মাখাস না। না এমনি তো আগে মশলা আমার সময় লাগবে মা সব দিবি। সাদে ম্যাজিক কি আনছোস? সাদে ম্যাজিক কি আনছোস? এবার দেখা যাও sagana sa Eh, video ni ba? do la la আছে কি রাখা বাজার ঠিকানা চল তো তুম পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো চল তো তুম পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো আমি মারো পারে ধে দেব পাতে বিন্নি চালের ভাত সাথে
দুবেলা দুমুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন, উবের বহু বাতাস বইলে পরে পাজর ভাঙা গান ধরে আয়েস করেই কাটুগে যৌবন। চলো দোতং পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জোয়ার আসর বসাবো। এই ইটের শহর পোড়ায় খালি জোড়া তালি জীবন আমার ভাল লাগে না রে। কে কার রাখে খবর দম ফুরালেও একলা কানি তোর দেহ কান্দা মরে রে। এই ইটের শহর পোড়ায় খালি জোড়া তালি জীবন আমার ভাল লাগে না রে। কে কার রাখে খবর দম ফুরালেও একলা কানি তোর দেহ কান্দা মরে রে। কে পাইল কার কি গেল কার কি বাসে যায়, মঞ্জিরের পথে হাঁটার লোভে কেমন করে হায়। চলো দোতং পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। এক শেকড় কাটা বৃক্ষ আমি, ডালপালা নাই নতুন পাতা আর আসে না রে। যে যার নিজের মতো ফুল থেকে ফুল সৃষ্টি খেলায় মতো আমার ফুল জোটে না রে। এক শেকড় কাটা বৃক্ষ আমি, ডালপালা নাই নতুন পাতা আর আসে না রে। যে যার নিজের মতো ফুল থেকে ফুল সৃষ্টি খেলায় মতো আমার